মাছের তরকারির জন্য দেখো জিরে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি আগে কড়াইতে। আর এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি। বন্ধুরা মাছের ঝোলে রেডি হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাছের তরকারি ভাগ করে দিয়ে দিচ্ছি। দেখো নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো 1 জানুয়ারি 2024-এর প্রথম দিন। তাহলে আজকে কী খাওয়াবো বলো মামুন? ভাজা পোড়া তো শুরু করেই দিয়েছে, বড়া ভাজা হয়েছে। কিসের বড়া এটা? এটা বন্ধুরা ধনেপাতার বড়া ভাজা হয়েছে। দেখো ধনেপাতা বড়া, মাছ ভাজা, মাছের তরকারি হবে, মাংসের তরকারি হবে। দেখো বন্ধুরা মাছের তরকারির জন্য দেখো জিরে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি আগে কড়াইতে। আর এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, আর আলু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাছগুলো দেখছো যে এই মাছগুলো দেখো এই মাছের ঝোলে দেওয়ার জন্য রেডি তরকারি করা হচ্ছে। দেখো ভাজা হচ্ছে, কষানো হচ্ছে। আর এইখানটায় দেখো বন্ধুরা ধনেপাতার বড়া ভেজেছি কত সুন্দর করে। দেখো খুব সুন্দর করে ধনেপাতার বড়া। দেখো তোমরা তো ভিডিও দেখেছো কোথা থেকে ধনেপাতা এনেছি। সেই ধনেপাতা বন্ধুরা আমাদের বাড়ি থেকে গেছিলাম, আমার বাপের বাড়ি গেছিলাম, সেইখান থেকে ধনেপাতা। দেখো বন্ধুরা কি সুন্দর আলু বেগুনটা কষানো হয়েছে। তোমরা একবার নিজে চোখে দেখো কি সুন্দর কষানো হয়েছে। দেখো বন্ধুরা মাছের ঝোলে রেডি হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোল হয়ে গেলে পরে কিন্তু মাংস তরকারি রান্না হবে। তোমরা ভিডিও ছেড়ে একদম যেও না। স্পেশাল মাংস তরকারি, মামুনের হাতের স্পেশাল মাংস তরকারি পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা মশলা করা নেই বলে শিলনোড়ায় বেটে দেখো মশলা করেছি মাছের ঝোলের জন্য। তাহলে মাছের ঝোলের মশলা দিয়ে দিচ্ছি। আগে পড়ে যাচ্ছে মশলা, বলছে যে আমাকে আগে দিয়ে দে। দেখো বন্ধুরা ফাইনালি মাছের তরকারি রান্না হয়ে গেছে। আর মামুন দেখো কড়াই থেকে গামলার মধ্যে তরকারিটা নামিয়ে নিচ্ছে। মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে। বন্ধুরা মাছের তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। আর মাছের তরকারিটাই দেখো বন্ধুরা মাছের তরকারি নামিয়ে দিয়েছি গামলার ভিতরে। আর দেখো মাছের তরকারিটা খুব 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 সুন্দর হয়েছে, যেরকম ভাবছিলাম সেরকমই হয়েছে। দেখো মাখা মাখা করে, কিন্তু এত ঝোল থাকবে না বন্ধুরা। এখন কিন্তু মাংস তরকারি রান্না শুরু হয়ে গেছে, ফোড়ন হয়ে গেছে। ফোড়ন তোমাদেরকে দেখাতে পারিনি। আর বন্ধুরা মাংস তরকারিটা আজকে আলু ছাড়া করা হচ্ছে। দেখো বন্ধুরা মাছের তরকারি ধনেপাতার বড়া হয়ে গেছে, আর এখন মাংসের তরকারি হচ্ছে। দেখো মাংসের তরকারিটা যখন সোমবার দিলাম তোমার দাদাভাই সামনে ছিল না, সেই কারণে করতে পারিনি। আর দেখো আজকে আলু দেবো না মাংসের তরকারিতে। আর দেখো খুব সুন্দর করে মাখা মাখা করে তরকারিটা করবো। দেখো এমন কি সুন্দর করে মুরগির মাংস তরকারিটাকে কষাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে কষাচ্ছে। ক্যামেরাটাকে বেশি কাছে নিতে পারছি না, ধোঁয়া উঠছে তো সেই কারণে কাছে নিতে পারছি না, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। দেখো পুড়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বেশি জাল জ্বলে গেছে, কাঠের উনান তো সেই কারণে। দেখো পুরো কষানো রেডি বন্ধুরা। দেখো আজকে তরকারিটা খুব সুন্দর হবে। কেন বলো তো বন্ধুরা, আজকে আলু দিইনি, শুধু হবে, সেই কারণে বেশি ভালো হবে। তাহলে মশলাটা দিয়ে দিই বন্ধুরা, ঝোল দিয়ে দিই, সরি জলটা তাহলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আজকে মাংসের তরকারিটা খুব সুন্দর হবে, শুধু মাংস তো বন্ধুরা। মাছের তরকারি ভাগ করে দিয়ে দিচ্ছি। দেখো মাছের তরকারি ভাগ করে দিয়ে দিচ্ছি। খোকা ইলিশ মাছ, জানো তো না মাছ না, কিন্তু এটা খোকা ইলিশ মাছ। এটা খোকা ইলিশ মাছ, দেখেছো বন্ধুরা। গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হবে। আর আমাদের বাড়িতে বেশি গরম মশলা খাবে না, সেই কারণে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো মাংস তরকারি নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মেয়ে ভাত খাবে, কেন মেয়ে ভাত খাবে, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। কেন তোমার দাদাভাই বাড়িতে খাবার দিতে যাবে, সেই সাথে মেয়েও চলে যাবে। আর মেয়ে আমার সাথে এসেছিলো সকালে। দেখো কত সুন্দর তরকারি। আজ মাংসের তরকারিটা মা হেভি বানিয়েছে, আজ এটা দিয়ে ভাত খাবো। দেখো বন্ধুরা মাংস তরকারি আজকে অল্প করেছি, একটাই কারণ মাছ হয়েছে, মাংস হয়েছে, সেই কারণে অল্প করে মাংসটা আনা হয়েছে। দেখো আমি পেটি মাছ, আমাকে মাছ দাও। এদিকে তাকিয়ে বল, বল কি প্রবলেম হয়েছে বল, বোঝে না। আমাকে মাছ দাও মা। হ্যাঁ মাছ নিয়ে যা। দেখো বন্ধুরা বাড়ির খাবার, গামলার মধ্যে ভাত, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা তরকারি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো তরকারি দিয়ে দিচ্ছি। 115 টাকা। হ্যাঁ দেখো এরকম করে বাড়ির খাবার বেঁধে ঢেলে নাও, ঢেলে নাও। দেখো এরকম করে বেঁধে বাড়ির খাবারটা। এই খাবারটা বন্ধুরা আমাদের এখন বাড়িতে নিয়ে যাব। দেখেছো বন্ধুরা কিভাবে দেখো খাবার বেঁধে আমি দিয়ে আসছি বাড়ি।
দেখো বন্ধুরা তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো কি দিয়ে খেতে দিয়েছি, দেখো মাংসের ঝোল, মাছ, আর হচ্ছে ধনেপাতার বড়া, এক কুচি শশা দিয়েছি। মানে মাংস খাবে, মাছ খাবে তার জন্য, হজম হওয়ার জন্য একটু দেখো শশা দিয়েছি। দেখো বন্ধুরা, ওইটা মামনের থালা আর এটা হলো আমার থালা। আমার থালার মধ্যে মাংসের বাটিটা দেওয়া রয়েছে, মামনের থালায় নেই, তোমাদের দেখানোর জন্যই। আর দেখো মামুন কই কটা ভাত নিয়েছে, দেখো অত বড় মানে শরীরটা মানুষ তার, কিন্তু ভাত কই কটা নিয়েছে দেখো। দেখো বন্ধুরা অনেকগুলো ভাত নিয়েছি এখন, কেন প্রচুর খিদে পেয়েছে, সকালবেলা খাওয়া হয়নি সেই কারণে অনেকগুলোই ভাত নিয়েছি। এখন ভাত কটা খেতে হবে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর হচ্ছে একটু বসেছিলাম, আর এখন দেখো রোদ্রে বসেছি। আর দেখো চুল ছেড়ে তারপরে রোদ্রে বসাচ্ছি। খেয়ে উঠেছিলাম পরে খুব ঠান্ডা লাগছিল, সেই কারণে মানে রোদ্রে বসেছি। আর হচ্ছে এখন বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করে দিই, টাটা।